Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বিশ্বাস ভাঙে হয়ে যায় প্রতিটা দিন ভিন্ন। ঘরে ঘরে ক্রাইম ছায়া নামে রাতের সাথে, সত্যি হারিয়ে যায় মিথ্যারি হাত ধরে পথে। কে আপন কে পর বোঝা দায় এই খেলায়, শেষে রক্তের দাগি সব গল্প বলে যায়। কই গো, চা হলো? চেঁচাচ্ছ কেন? চা হবে কি করে? সেই কোন সকালে পুতুলকে বাসন মাজতে পাঠিয়েছি, সে তো এখনো বাসন মেজে ফেরেনি। আরে তুমিও তো করতে পারতে, বাচ্চাটাকে দিয়ে বাসন মাজাচ্ছ। বাচ্চা? 2 বছর পর বাচ্চার মা হবে, এত বড় ধাড়ি মেয়ে ঢেঙ্গিপনা করে বেড়াচ্ছে, বলে কিনা বাচ্চা। আর বলি, সংসারে কি আর কোনো কাজ নেই? আচ্ছা, দুটো বাসন যদি ও মেজেই দেয় তাহলে কি জাত যাবে? সেই তো মামা মামির ঘরে ঠ্যাং তুলে দিয়ে খাচ্ছে। মামিমা, বাসনগুলো কোথায় রাখবো? আমার মাথায়। এই এলেন নবাব নন্দিনী। যাই এবার চাটা করি, পুরো গুষ্টি শুদ্ধকে গেলাই। তো দাঁত মাজা শেষ হবে না, পড়তে বসবি কখন? দিদি, বিকাল নকুলদা বাগানে আম পাড়তে যাবি? না রে, মামিমা বকবে। ছাড়তো মা কথা, আমি ঠিক মাকে ম্যানেজ করে নেব। তুই আর আমি যে একটু খেলবো, মা সেটুকুও সময় দেয় না। ধুর, যা মামাকে চাটা দিয়ে আয়। যাচ্ছি। মা, দিদি চা খাবে না? প্রচুর বড় বড় কথা বলতে শিখেছিস, ওকে জিজ্ঞাসা করে দেখ না ও চা খাওয়ার যোগ্য কিনা। পুতুল, যা গিয়ে কাপড়গুলো কেচে আন, আর এসে জল ঢালা ভাত আছে, খেয়ে নিবি। মামি, আমার না খুব ঠান্ডা লেগেছে, আমি জল দেওয়া ভাতটা খাবো? ও মামা মামা মা জিজ্ঞেস করছে জল ঢালা ভাত কি খাবো? তা তোর জন্য কোন রাজভোগটা নিয়ে আসবো শুনি? রাতের জল ঢালা ভাত খেলে দেখবি ঠান্ডা লাগা কমে যাবে। ওই যে কথাই বলে না, বিষে বিষে বিষক্ষয়। শোন দিদি,
তুই দাঁড়া, আচ্ছা আমি না নকুলদা বাগান থেকে আমটা পেরে নিয়ে আসি। না হলে নকুলের দাদুটা যা বদমাস না, যদি একবার তাড়া করে তুই আর ছুটতে পারবি না। ঠিক আছে, তুই যা, আমি আছি। ঠিক আছে। এই পটল, তোর দিদি কোথায় রে? পটল বলবি না, চিলমে তো নাক ভোতা করে দেবো। ঠিক আছে, পরে মারবি। তো দিদি কোথায় বল? আমার দিদি ওই সামনে দাঁড়িয়ে আছে। আমার পটল বলবি না। শোনো, তুমি এভাবে আমার পিছু করো না, মামিমা দেখতে পারলে বকবে। তোমার মামিমা কি কি করতে পারে আমি খুব ভালো করেই জানি। আজকে সকালেই তো সব শুনলাম। এত বাজে মহিলা না আমি দুটো দেখিনি। চুপ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে বলো না। আর তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেললে। দেখে ফেললে কি? আমরা জাস্ট এখানে কথা বলছি, কোনো নোংরামি করছি না। আর কেউ কারোর সাথে কথা বলতে পারে না। আসলে কি জানো তো, যে যেমন সে তেমনটাই ভাবে। মানুষের পেছনে স্ট্যাম্প লাগাতে একটুও সময় লাগে না। আচ্ছা সরি, আমি ওভাবে বলতে চাইনি। আমি চলে গেলে তোমার ভালো হয় তাই না? ঠিক আছে, চলে যাচ্ছি। কি রে, তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করিস? কিছু না, এমনি। তোদের ওই ঢ্যামনা পটলটাকে দেখলাম ওইদিকে দৌড়তে দৌড়তে গেল। দেখ, ওরম বলিস না, ও খুব ভালো ছেলে, ওর মনে কোনো পাপ নেই। ওই মায়ের ছেলে তো বড় হয়ে হাড় বজ্জাত হবে। তবে ওর মামাটা খুব ভালো। ভালো, কিন্তু ভেড়া। বউয়ের কথায় ভয় পায়। আহা, তোরা কি শুরু করলি বলতো? আমি আর যাই করি, ওরকম ভেড়া ছেলেকে বিয়ে করব না। আমি বিয়ে করলে পুরো সিংহকে বিয়ে করব। নিজে তো গোল্লায় গেছেই, তার সাথে সাথে আমার ছেলের মাথাটাকেও খাচ্ছে। এই, তোকে নকুলদের বাগান থেকে আম কে পারতে বলেছিল? চুরি শেখাচ্ছে, চুরি। আমি দিদিকে নিয়ে গেছিলাম। ও বাবা বাবা, হ্যাঁ, মিথ্যে কথাও বলতে শিখিয়ে দিয়েছে তাই তো? মিথ্যে কথা বলতে বলেছে। হুম, কই বলো। তোমার ওদিকে সব ঠিক আছে তো? হুম। শোনো, এগুলো নাও। আজকে অল্প দিচ্ছি, আগামীকাল আবার দেবো। কাল কখন আসবো বল? শোনো, সোমবার দিন তোমার দাদা বাড়িতে থাকবে না। এখন এখানে বেশি কথা বলার সময় নেই। কাল আমি সকালবেলায় বাজারের নাম করে বেরোবো, ঠিক আছে? ওই যে নদীর পাড় আছে না, ওখানে সবকিছু প্ল্যান করা হবে। এখন আসি, যাও যাও। যাই হোক, ওসব কথা বাদ দাও। বলো কি খবর? খবর তো তোমার কাছে, কিভাবে নিয়ে যাবে সেটা ভেবেছো? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেভাবেই হোক জাহাজঘাট পর্যন্ত পৌঁছে দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। হুম, শোনো, এই অ্যাডভান্সটা এখন রাখো, বাকিটা কাজের সময় পেয়ে যাবে। ঠিক আছে। আর শোনো, কথাটা কেউ যেন জানতে না পারে, খুব সাবধান। আরে না না, তুমি কি আমাকে মাকন্দ ফল পেয়েছো নাকি? আমি ওকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। তুমি শুধু আমার টাকাটা রেডি রেখো। আরে পেয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, কাজের পর পেয়ে যাবে। আর শোনো, আমাদের এখানে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমি আসি, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, যাও। শর্মা, আমি এসে গেছি। আরে দাদা, তুই এসে গেছিস? তুই কোন সকালে বেরিয়েছিস না? কিছু খাওয়া হয়নি মনে হয়। আহারে, কেমন শুকিয়ে শুকিয়ে গেছিস। আচ্ছা বেশ, তুই হাত পাটা ধুয়ে নে। হ্যাঁ, দেখো তো
আমার দাদাটা প্রথমবার আমার বাড়িতে এলো, এক টুকরো মিষ্টি পর্যন্ত নেই। কোন দিক দিয়ে সামলাই দাদা? পল্টু 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 দিলি তো সব শেষ করে। ওরে আমার পড়া কপাল, একটা কাজ যদি ঠিক করে পড়ে। তোর বাপ মা মরে যাওয়ার সময় তোকে যে কেন নিয়ে গেল না? আরে ছাড়ো মা, ও খুব ভালো মেয়ে, ওকে বকিস না। এই তুই খা তো। ভালো মেয়ে না ছাই। বলছে একটা কথা বলবো মা। বল। তোমার শর্মা নামটা কে রেখেছিল? কেন? তোমার নামে তো একটু মাত্রায় তো ছোটকুই নেই। খুব বড় বড় কথা হয়েছে না? যাচ্ছিস কোথায়? আজ বাড়ি আয় তুই, তোকে দেখাবো মজা আমি। শোনো, আমি 3:30-র মধ্যে, ঠিক সকাল 3:30-র মধ্যে কিন্তু জাহাজ ঘাটে পুতুলকে নিয়ে পৌঁছে যাব। তুমি কিন্তু সময় মতো চলে এসো, দেরি করো না কিন্তু। তোমার দাদা আজকে বাড়ি নেই। যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে, না হলে কিন্তু আর হবে না, বুঝেছো? আরে না না, তুমি ওসব নিয়ে ভেবো না তো, আমি ঠিক ম্যানেজ করে নেবো। কেউ টের পাবে না। আমি ক্লোরোফর্ম দিয়ে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে যাব, বুঝতে পেরেছো? আর আরে তুমি আমার কথা ভেবো না তো, তোমার কাজটা না তুমি করো। আর শোনো শোনো, আমার টাকাটা কিন্তু রেডি রাখবে, বুঝেছো? আরে কি করব? তুমি রাত 2:30-টে পৌঁছে গেছো সে তো নয় বুঝছি, কিন্তু এদিকে তো কেলেঙ্কারি অবস্থা। কি হয়েছে? আরে কি আবার হবে, সে মেয়ে তো মুখে কিছু বলছেই না, আর ভয় থরথর করে কাঁপছে, কিচ্ছু বলছে না। তা তুমি ওকে দেখোনি? আরে ঘরের ভেতর ঢুকে তো দেখি এই অবস্থা। এদিকে তোমার দাদাও বাড়িতে নেই, কিছু বুঝতে পারছি না কি হলো। শর্মা, শোনো না, কাল রাত থেকে পুতুল কেমন যেন করছে, কোনো কথা বলছে না। দেখো হয়তো মন ভালো নেই, সেই জন্য কথা বলছে না। মন ভালো হয়ে গেলে ঠিক কথা বলবে। আর তুমি ওর সাথে যা ব্যবহার করো তাতে হয়তো তোমার সাথে কথা বলছে না। না গো,
ও এর আগে এমন কখনো করেনি। ঠিক আছে, দেখছি কি হয়েছে। তার আগে আমায় অল্প কিছু খেতে দাও তো দেখি। ঠিক আছে, বসো। কি হয়েছে রে মা? তোর কি শরীর খারাপ? মামিমার সাথে কথা বলছিস না? কি হয়েছে বল? তুই যদি কিছু না বলিস তাহলে কি করে বুঝবো তোর কি হয়েছে? কি রে বল, কি হয়েছে? মানে কে তোর এই সর্বনাশ করলো? পল্টু! 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 কি হয়েছে কি? পল্টু পল্টু করে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে কি? হওয়ার আর বাকি রেখেছে কি হারামজাদাটা? তুমি আমার দাদাকে হারামজাদা বললে? তোমার এত বড় সাহস! হ্যাঁ বললাম। ঘরে গিয়ে দেখো কি করেছে তোমার দাদা। কি করেছে মানে? কি করেছে আবার কি? মেয়েটার সাথে নোংরামি করেছে। কি কি বলছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি, দেখো গিয়ে তোমার দাদা কি করেছে। হ্যাঁ রে সরমা, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ জামাই বাবু, আমি কিচ্ছু করিনি। শাট আপ! আমায় একদম জামাই বাবু বলবি না। সরমা, আমি না তো লক্ষ্মী দাদা, আমি কিচ্ছু করিনি। তোর দাদা করতে পারে অমন কাজ? ওই পোড়ামুখী এতদিন আমায় জ্বালাচ্ছিল, এখন আমার দাদার পেছনে লেগেছে। তবে রে, আজ ওর একদিন কি আমার একদিন। দাঁড়াও সরমা, এতদিন আমি তোমায় কিছু বলিনি। মেয়েটাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছো। শুধু ওর মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারি। ও আমায় বলেছিল, মামা আমাকে নিয়ে তুমি কোনোদিন মামিমার সাথে ঝামেলা করো না। কিন্তু আজ আর আমি কারো কথা শুনবো না। বাপ মা মরা মেয়েটার এইভাবে সর্বনাশ আমি হতে দেব না। দেখো, ও হয়তো আমার দাদাকে মিথ্যে বলে ফাঁসাচ্ছে। শোনো, ওইটুকু মেয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে না, এইটুকু অন্তত আমি বুঝি। হ্যালো হ্যালো, গৌরপুর থানা? হ্যাঁ, আমি বিবশ হালদার বলছি, গৌরপুর ছাতনা 1 নম্বর ব্লক থেকে। হ্যাঁ, এখানে একটা রেপ হয়েছে, আপনাদের এক্ষুনি আসতে হবে। গাঙ্গুলি, ইয়েস স্যার। মেয়েটাকে আগে মেডিকেল চেকআপের ব্যবস্থা করো, আর 2জন লেডি কনস্টেবলের ব্যবস্থা করো, আর মামি আর শালাবাবু যে আছে ওই 2জনকে তোলানোর ব্যবস্থা করো গাড়িতে। আজকে থানায় নিয়ে গিয়ে ওর বল দুটো খুলে হকি খেলবো। স্যার। কি হলো, মন খারাপ? এখন ইমোশনের সময় নয়, এখন খেলানোর সময়। তুলে নিয়ে গিয়ে খেলাতে হবে। এত চিন্তা করো না, পারবে তো মেয়েটাকে স্বীকৃতি দিতে? শুনলাম তুমি তো নাকি মেয়েটাকে ভালোবাসতে। চেষ্টা করো, ডু ইয়োর ডিউটি। এখান থেকে যায় এখান থেকে হয় না, এরা এখন হচ্ছে নোংরে আছে, এদের এখন মানে যেটা বলে ভিসা সম্পূর্ণ বলতে হবে। হ্যাঁ অবশ্যই, why not? তো আজকে আমরা সবাই চলে এসেছি এখানে একটা সুন্দর শুটিং করতে। আমরা একটা ওয়েব সিরিজের শুটিং আছে, আর শর্ট ফিল্মও বলতে পারো। তো আমরা এখানে আছি, আমাদের ডিরেক্টর শুভঙ্করদা আছে, আর আরেকজন আছে অলোকদা, যে হচ্ছে ক্যামেরা করছে। আমাদের অলোকদা আছে। অলোকদা কি? ওই যে অলোকদা আছে, অলোকদা যিনি ক্যামেরা করছেন উনি হচ্ছে অলোকদা। আর আমাদের হচ্ছে গল্পের নায়িকা দাঁড়িয়ে আছেন মিসেস সুস্মিতা বেরা। বাহ, তো আমরা আজকে সুন্দর এই লোকেশনে আছি, নদীর পাড়। এখানে হচ্ছে বাংলাদেশ ঢাকার সব জাহাজগুলো আছে। হ্যাঁ, লোকেশনটা খুব সুন্দর। তো আমরা খুব শুটিং করছি এবং এনজয় করছি। তো তো খুবই ভালো লাগছে আমাদের শুটিং করে। আর আমাদের ডিরেক্টর শুভঙ্করদা, হ্যাঁ, আপনার আন্ডারে কাজ করে আমরা খুবই খুবই হ্যাপি। নমস্কার, দেখতে থাকুন, আমরা আগামী প্রজেক্ট নিয়ে আবার।
আমি ঠিক নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করতে হবে না, কাজের পর সব পেয়ে যাবে। সানলাইটটা ভালো পেলে ভালো হবে। আমার গা হাত পা কাঁপছে ভয়ে, কোন দিকে হেঁটে আসতে পারছি না।